এখানে সাপ ঢুকছে গাইজ আমাদের ঘরের সামনে, যে জিনিসকে আমি বিশ্বের সব থেকে বেশি ভয় পাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দাবাস ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকের ব্লগ শ্যুট হচ্ছে ডাইরেক্ট কাজের সাইড থেকে। আজকের ব্লগ না রাস্তায় অন করেছি, না রাস্তায় শ্যুট করেছি, না কোথাও, ডাইরেক্ট কাজের সাইডে। আর আজকে টাইমের আগেই চলে এসেছি গাইজ। উঠেছিলাম 5টা, 5:30। তো চলো দেখতে থাকো, এখনও কেউ আসেনি, আসবে তোমার। তারপরে কি কি কাজ করব সব তোমাদেরকে দেখাবো আজকে। সবাইকে ডাকলাম, এখনো কেউ উঠে নেই গাইজ সকালবেলা সবাই কাজে আসছে। ওই 8-এর রড যে নিচে তোমার চাপা পড়েছিল, ওই 8-এর রড বার করার জন্য 10-এর রড সরাতে হচ্ছে। তো 10-এর রড ওইদিকে ঘিরে দিচ্ছে। আর আজকে সবাই কাজে আসছে, আজকে ছুটি কেউ নাই, আজকে সবাই কাজে আসছে। আর দেখো সূর্য মামা, দেখো সূর্য মামা এখন উঠছে গাইজ। দেখো গাইজ, কাজের ডিসিশন ফাইনাল। কাজের ডিসিশন হচ্ছে কি, তোমার 2জন কলম বানতে গেছে, টেরেস ফ্লোরের 2জন কলম বানতে গেছে, ফার্স্ট ফ্লোরের আমরা যাব 3জন যাব সিঁড়ি বানতে, আর 1জন রিং মারবে, 2জন কাটিং করবে, 2জন অন্য জায়গায় কাজ, মানে ছড়ানো ছিটানো কাজ গাই। আর দেখো সিঁড়ির মাল পুরো ফাইনালি রেডি হচ্ছে, এখনো রেডি পুরোপুরি হয়নি গাইস। মারছি এই যে টেবিলে 2টো সিঁড়ি আছে, 2টো সিঁড়ি বাঁধবো, তারপরে যা বলবে তাই করবো গাই। দেখা যাক আমার সাথে কাকে দেয়। এতক্ষণ সুফল ছিল, সুফল আমার সাথে ধরে ধরে দিয়েছে। সুফল আমার সাথে ধরে ধরে দিয়েছে, কারণ বড় বড় মাল গাইজ, এত বড় বড় মাল একার দ্বারাই হয় না, ছোট মাল হলে মারা যায়। চলো সিঁড়ি, কোন সিঁড়ি বাঁধবো, কেমন সিঁড়ি, সব তোমাদের দেখাবো। তার মধ্যে একটা সিঁড়ি আলাদা আছে, যতগুলো সিঁড়ি যতদিন তোমরা দেখেছো যে সিঁড়ি বাঁধছে, তার মধ্যে এটা জি টাইপ গাইজ, এই নকশাটাই আলাদা, এই নকশাটা প্রপার আলাদা। তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে সাপ ঢুকছে গাইজ আমাদের ঘরের সামনে, যে জিনিসকে আমি বিশ্বের সব থেকে বেশি ভয় পাই। ওই দেখো গাইজ সাপ। এটা কি সাপ? মারিস না কিন্তু প্রীতম ভাই, মারিস না। হ্যাঁ, ডাব্বার মধ্যে ভরে যা দিয়ে ফেলে দিয়ে যা ভাই। ভাই এটাকে এখন ফেলে দেওয়া হবে। আমাদের রেস্কিউ, স্নেক রেস্কিউ প্রীতম মন্ডল বিহারী এখন ফেলে দেওয়া হচ্ছে গাইজ। আমাকে যেভাবে বলছিল মনে হচ্ছিল যে অনেক বড়, আমি দৌড়ায় আসছি, আর আমাকে বলছে কি আমাদের রুমে। আমি বিশাল ভয় পাই। চলো গাইজ, তোমরা দেখো, এটাকে এখন আপাতত ফেলে দিই। আর সাপ তো সাপ হয়, সেটা ছোট হোক আর বড়, বিশাল ডেঞ্জারাস গাইজ। তো চলো ফেলে দিই, আর মারবো না গাইজ, মারতে নেই কোনো জিনিস। তো চলো, পাপ করে লাভ নেই। আর এইখানটায় ফেলে দেবো। দেখো গাইজ, ফাইনালি ছেড়ে দেওয়া হলো। আর চন্দন কাকা বলছে কি যে তোমাদের ঘরে বিশাল বড় সাপ, চন্দ্রপুরা। চন্দ্রপুরা কিরকম ডেঞ্জারাস হয় তোমরা তো জানোই সেটা, ওই জন্য দৌড়াই আসলাম আমাদের রুমে কিনা। তো যাই হোক, প্রীতম এই কাজটা করে দিল, থ্যাংক ইউ ভাই। আর প্রীতম কোনো সাপ থেকে ভয় পায় না গাইজ, কোনো সাপ দেখে না, আমি বিশাল ভয় পাই। চলো এখন কাজে যাচ্ছি ফাইনালি, তারপর একটু পরে খেতে আসবো। গাইজ আমাদের সময় হয়ে গেছে পেট পূজার, আর সবার আগে আমরাই বেরিয়েছি আজকে। 3জন খাইতে যাচ্ছি এখন। আর এখন একে একে 9টা বাজে, এখন একে একে সব ইঞ্জিনিয়ার, PM, HDM, অনার সবাই আসবে গাইজ কাজে। আর ওই জায়গাটা এখন খালি দেখছো, ওই জায়গাটা একটু পরে খালি দেখবা না, 1 ঘন্টা পরে ওই জায়গা বুক, সবাই আসবে ডিউটি। কালকে রাত্রে হয়েছিল পাঙাশ মাছ আর আলু টমেটো দিয়ে সবজি, তাই দিলাম খাচ্ছে এটা। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাচ্ছি। খাওয়া দাওয়া হোক সবার, তারপরে একসাথে এবার বেরোবো কাজে। গাইজ খাওয়া দাওয়া করে ফাইনালি চলে আসছি কাজে। আর আজকের কাজ হচ্ছে গাইজ এই সিঁড়িটা বাঁধা। আর এখানে আমি আর শিবাংদা আছি গাইজ আজকে। এটা হচ্ছে সেই আইটেমের সিঁড়ি, এই সিঁড়িটা বাঁধবো গাইজ। সিঁড়ি কমপ্লিট, দেখো পুরো কমপ্লিট গাইজ। আমরা সিঁড়ি বাঁধতে আসছিলাম গাইজ সকাল 10টা, তো এখানে আস্তে আস্তে 10:30, 11টা বেজে গেছিল। মানে তোমরা ধরতে পারো 2-2.5 ঘন্টার মধ্যে সিঁড়ি বেঁধে কমপ্লিট গাইজ। আমাদের একটা সিঁড়ি কমপ্লিট, এখন আর একটা সিঁড়ি বাঁধবো, তারপর আমরা চলে যাবো গাইজ। আমাদের আর আধা ঘন্টার মতো সময় লাগবে। চন্দন কাকারা থাকবে সন্ধ্যা 6টা অবধি গাইজ। চন্দন কাকারা 6টা অবধি কাজ করে তারপরে যাবে। তো না, এরকম কোনো বিষয় না গাই, সবাই থাকবে গাই। মজা নিচ্ছি না, মজা কেন নিব। কাজ বাজ শেষ করে এখন পেট পূজার টাইম হয়ে গেছে, পেট পূজা করে আসি, তারপরে কাজ আবার পরে হবে গাই।
আগে কি পেট শান্তি তো জগৎ শান্তি। গাইজ 1 ঘন্টা রেস্ট করার পরে 1 ঘন্টার মধ্যে খাওয়া হলো, ঘুমানো হলো। আর চন্দ্রদা এখন যাচ্ছে গাইজ ডিউটি। কই গেছিলে তুমি? মেডিকেলে। তো গাইজ চন্দ্রদার বিষয়টা হচ্ছে কি, চন্দ্রদাকে মানে কুকুরে বাইট করছিল না কি করছিল জানি না, তো তার ভ্যাকসিনের জন্য উনি গিয়েছিল মেডিসিন শপে ভ্যাকসিনের কারণে। তো সকালে 4 ঘন্টা ডিউটি করে আসছে, দুপুরে 4 ঘন্টার জন্য গেছিল, আর এখন যাচ্ছে আবার ডিউটি। যদি কেউ ডেডিকেটেড হও কাজের জন্য, তো এই মানুষের কাছ থেকে শিখতে হবে। কাজ অফ নেই গাইজ, কাজ অফ করাই যাবে না, ডেইলি বিশেষ কাজ করতে হবে, 1 ঘন্টা হলেও কাজ করতে হবে। গাইজ তোমরা প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজ আর ইউটিউবের ইউটিউবের নাম আছে দা বাবান, প্লিজ যারা দেখছো তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। আমার 600 কত সাবস্ক্রাইবার আছে, তো আস্তে আস্তে হবে গাইজ, যত তারা নেই। সব কিছু ধীরে ধীরেই ভালো, বেশি একবারে আকাশে ওটা ভালো না গাইজ। এখন আমাদের কাজ হচ্ছে এই স্ল্যাব, এই ছোট একটা স্ল্যাব বানবো গাইজ। এই ডবল ম্যাট হবে, দেখো ডিলও করে রাখছে, ডিলও করে রাখিয়ে দিয়েছে ডবল ম্যাটের গাইজ। এটা বাঁধবো গাইজ, ওই ছিদ্রগুলো এখন আমরা জাম করব, কারণ ম্যাটটা নাহলে কি হবে না, মানে তোমার লোড নেবে না, তার কারণে কোনো কিছু দিয়ে তো জাম তো করতে হবে। এইভাবে ঢুকে এটা জাম হয়ে যাবে গাইজ, তার জন্য আমরা গোলাবো বলতে মেশাবো লকসেট পাউডার গাইজ। এই দেখো গাইজ, এটা এখন মিশানো কমপ্লিট, এটাকে এখন লাগাবো। কি করে লাগাই তো এই দেখো, এইভাবে এটাকে মিক্স করে নিয়ে ঢুকিয়ে দেবো এই গর্তে গাইজ। আর এটা যতক্ষণ থাকবে ততক্ষণ টাইট হয়ে ধরে থাকবে গাইজ, জাম হয়ে যাবে। ফাইনালি লক সেট হয়ে গেছে, লক সেট করে গাইজ বাঁধাও ক্লিয়ার। তো গাইজ আমাদের বোটাম ম্যাট পুরোপুরি ক্লিয়ার, আর এখন টপ ম্যাট বাঁধবো, ডবল ম্যাট আসবে, তার জন্য ডিল করা আছে গাইজ, অল্টারনেট করে ডিল করা আছে, অসুবিধা নেই। আমরা বাঁধি, তোমরা দেখো। আর দেখো আজকে স্ল্যাব বাঁধতে আসছি একদম এমন এক কর্নারে বিলায়, যে একদম শেষের বিলায়, একদম লাস্টের বিলায়, যে এইদিকে কোনো গেট কিচ্ছু না, এইদিকে দেখো একটা ফাঁকা মাঠ, আর প্রায় আমরা ওই দিকটাতে যাই ভিডিও শ্যুট করতে গাইজ। এইটা হলো কোম্পানির পিছনে ওই যেখানে তোমার দেখছো অনেকগুলো গরু বাঁধা গাইজ, আর গরুর কালারগুলোও দেখো ভালো লাগছে গাইজ, সাদা কালো গাইজ। ফাইনালি ডবল ম্যাট হয়ে গেছে, দেখো ডবল ম্যাট, ওপরে একটা জালি, এটা চেয়ার, নিচে একটা জালি, তো ডবল ম্যাট কমপ্লিট গাইজ। আর সব জায়গায় লক সেট করে দিয়েছি, দেখো গর্তগুলো ভরে দিয়েছি এই তোমার কেমিক্যাল দিয়ে। আর কেমিক্যাল বিশাল হার্ড গাইজ, ছুটতে যায় না, এই দেখো কেমিক্যালের স্যাম্পল। তো চলো, আমাদের তো এটা কাজ কমপ্লিট, এখন যাব টেবিলে, দেখি এখন কি করি। আর বেশি সময়ও নেই, টাইম হয়ে যাচ্ছে প্রায়, আর রুমেও চলে যাবো গাইজ, এখন না তো টাইম আছে রুমে যাওয়ার। তো চলো ভিডিও দেখতে থাকো। আমাদের আজকের ভিডিও এই অবধি। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।